আজকে করব কাঁঠালের এঁচোড় মাখা। পুরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওর সাথে থাকো। চলো আজকে কিন্তু একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছিস বোনো? কাঁঠাল আনতে? কোথায়? মানেই তো ওই যে দুটো দেখ। ওই যে ওটা নষ্ট হয়ে গেছে না? দেখি না। ও বৌদি, কাঁঠাল নিয়ে গেল কিন্তু। না গো বৌদি, নিচে পড়েছিল। নিয়ে না গো, কাঁঠাল কিন্তু চুরি করে নিয়ে গেল, দেখে যাও। নিচে পড়েছিল। এ বাবা, কাঁঠাল আনার গল্পটা তো দেখলে কিভাবে কাঁঠালটা ও জোগাড় করলো। আমাদের কাছেও কাঁঠাল ছিল কিন্তু অনেক বড় হয়ে গেছিলো। আর এই মাখাটা একটু মূলত ছোট কাঁঠালেই হয়। আর কাঁঠাল বলছি কেন, এঁচোড়ে। তো ও একটা ভিডিও দেখেছিল যেখানে কিনা এঁচোড় মাখা করছে, তাই ও আমাকে বললো চল এঁচোড় মাখা করবি। আমি তো প্রথমে সায় দিচ্ছিলাম না, তাই ও একা একাই উদ্যোগ নিয়ে চলে গেছিলো পাশের বাড়ির বৌদির কাছ থেকে এঁচোড়টা নিয়ে আসতে। তো আমি দেখলেই তো বললাম বৌদিকেই যে ও চুরি করে নিয়ে যাচ্ছে, আসলে তাই না। তারপর এঁচোড়টাকে নিয়ে এসে ভালো করে কেটে দেখলো না এঁচোড়টা ভালোই আছে। তারপরে এইভাবে একটু থেতো করে নিল, যেরকম ওই চালতে মাখায় না সেম প্রসেসেই কিন্তু এইটাকেও ওরকম থেতো করে নিয়েছে। তো তোমরাও যদি করতে চাও আমাদের মতন এঁচোড় মাখা এরকমভাবে থেতো করে পাশে একটা কলা পাতায় রেখেছিলাম আমরা, তোমরাও চাইলে গার্নিশের জন্য রাখতেই পারো। তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু ঝাল ঝাল করার জন্য কিছু কাঁচা লঙ্কা এখানে শিলেই বেটে নেবো। তো একটু ভালো করে বেটে নেওয়ার পরেই কিন্তু এটাকে তুলে নেওয়া হবে। আর তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দিও। আমরা যেহেতু একটু ঝালটা মোটামুটি খাই তাই আমরা এখানে লঙ্কা দিয়েছি, আবারও কিন্তু পরে লঙ্কা দেবো। একবারে সব বাটিনি, কিছুটা বেটে কিছুটা কিন্তু হাতের সাহায্যে করে নেব আমরা। আর তোমরা যদি এরকম টেস্টি টেস্টি এঁচোড়ের মানে এটাকে আচার বলবো না মাখা বলবো কে জানে, এঁচোড় মাখা খেতে চাও চলে এসো। আর এখানে দেখো আমাদের এঁচোড় মাখা দেখে মামুনির ইচ্ছে হলো যে তাহলে কেন আলু পোড়া হবে না। তো এখানে মিষ্টি আলু পোড়া, এমনি নর্মাল যে আলু থাকে সেই আলু পোড়া, তারপরে বেগুন পোড়া, টমেটো পোড়া, এগুলোও কিন্তু আমরা পরে মাখিয়ে খাবো। তো এগুলোও কিন্তু এখানে মামুনি দেখো, মামুনির এই একটা উনুন রয়েছে সেই উনুনটাতে করে একটু পুড়িয়ে নিচ্ছে। তো এটাও তোমাদের মাখা দেখাচ্ছি সবার লাস্টে। তো দেখো এরকম পর্যায়ে কিন্তু আমাদের এঁচোড় চলে এসছে। এঁচোড়ের জন্য লাগছে কিন্তু এখানে একটু লেবু, একটা লঙ্কা, একটু তেঁতুল আর বেশ খানিক কয়েকটা কিন্তু লেবু পাতা। আর লাগছে সাদা লবণ, তোমরা চাইলে বিট লবণও দিতে পারো, আমরা তো একটু বিট লবণ দিয়েছি। এত কিছু দেওয়ার কারণে একটা, যদি খেতে না পারি ওই তেঁতুলের স্বাদে বা একটু বিট লবণের গন্ধে বা একটু লেবুর টকটক ভাবে যেন এটা খেয়েই নিতে পারি, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। দেখো এঁচোড়টা ছিল কেমন কালার আর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কী কালার, দেখেই যা ভয় লাগছিল, খাওয়া তো দূরের কথা। তোমরাও কিন্তু ট্রাই করো, পরে বলছি এঁচোড়টা আদৌ ভালো হয়েছিল না ফেলে দিয়েছিলাম। তো চলো এই যে দেখো এই নিষ্পাপ মুখ এই নিয়ে ও কিন্তু এরকম এঁচোড় মাখা করছিল। তো ভালো করে একটুখানি চটকে নিচ্ছে, কারণ যে কোনো মাখা একটু চটকে না নিলে কিন্তু ভালো হয় না। তোমরাও কিন্তু ট্রাই করো, বারবার করে বলছি কারণ নিশ্চয়ই কিছু ভালো কিছুই হয়েছিল। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদের জোর করে বলবো না করো, কিন্তু ভালো লাগলে অবশ্যই আমাদের এক্সপ্রেশন দেখে যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি ট্রাই করো। এখানে দেখো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কা, পরিমাণ মতন লেবুর রস, লেবু পাতা সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট বা মাখা করে নিচ্ছে ও। তো দেখে এখন জল আসছে ঠিকই, এটা যদি এঁচোড়ে না হয়ে একটু চালতে হতো গাইস বেশি ভালো হতো। যাই হোক ওই চালতের সাথে আমরা এঁচোড়ে এখন মানে পূরণ করছি। আর বিশ্বাস করো ভিডিওটা না সেই এঁচোড় থাকাকালীন, এখন তো বাজারে পাকা কাঁঠাল বেরিয়ে গেছে, জামাই ষষ্ঠী পার হয়ে গেছে, তাহলেই তোমরা বুঝতে পারছো আমি কতটা ল্যাদখোর, আমি কখনকার ভিডিও কখন পোস্ট করি। আমার কাছে কিন্তু ভিডিও বা কন্টেন্টের কোনো অভাব নেই, শুধু আমি ছাড়ার মতন মানসিকতাই পাই না, তাই হয়তো ছাড়ি না, ভিডিও করে রেখে দিই, পরে যখন ইচ্ছে হয় তখন ছাড়ি। এখন দেখছি না এইভাবে করলে তো আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে থাকবে না, কারণ ফ্যামিলি মেম্বারদের যদি আমি কিছু নতুন নতুন জিনিস উপহার না দিই তারাই বা কেন থাকবে বলো। তাই তোমাদের জন্যই কিন্তু এত কিছু করছি, তাই তোমরাও আমার জন্য কিছু একটা করে যাও। কিছু একটা বলতে ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, আর পেজের থেকে দেখে থাকলে ফলো। আর দেখো এঁচোড় খাবো সেও আবার কলা পাতায়, তাই হয় নাকি, এঁচোড় যখন খাচ্ছি কাঁঠাল পাতাতেই খাবো। তাই জন্য বেশ কয়েকটা কাঁঠাল পাতাও পেরে নিয়েছি, যাদেরকে দেবো। যার বাড়ির থেকে এঁচোড়টা নিয়ে এসেছিলাম তাকেও কিন্তু দেবো। তো এখানে দেখো আমাদের বেগুন আলু সব কিছু মানে পুরো কালো হয়ে গেছে, ওকে আর দেখা যাচ্ছে না, ও নিজেকে মুখ দেখাতে চাইছে না। আর এই যে এখানে আমারটা তো আমাকে দিয়ে দিয়েছে, আমারটা নিয়ে আমি একটুখানি সাইডে যাচ্ছি। তো খেতে কেমন হয়েছিল এখনই দেখবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো বনু কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছিলো, আমি বলছি দেখ সবাইকে দিয়ে দিচ্ছিস, তুই কি আদৌ খাবি না। আর ওই যে দেখো মামুনি টমেটো হাতে দাঁড়িয়ে আছে, কখন উনি টমেটোটা পোড়াবে আর কখন এখানে খাওয়াবে। তো এই যে মামুনি নিয়েছে, মামুনি নেওয়ার পরে দেখো এক্সপ্রেশন
ইমা খাচ্ছে না ফেলাচ্ছে দেখো। ঝাল লঙ্কা এ লেবু পাতা খাবো একটু একটু করে না, নাও, তাহলে একটু একটু করে না আর মুখে চিবাও 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 সুন্দর। চিবাও চিবাও। তো মামনি তো রিভিউ দিলে, এবার আমি একটু রিভিউ দিই। দেখো খেতে মন্দ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তবে এঁচোড় তো একটু কষকষ ভাব লাগছিলো, এঁচোড়ের বদলে চালতে হলে বেশি ভালো লাগতো। তোমরা তবুও একবার ট্রাই করে দেখো তো, আমাদেরটা এরকম লাগছিল না, তোমাদেরটা আরও বেশি হয়তো ভালোও লাগতে পারে। তারপর দেখো এখানে আলু পোড়া হয়ে গেছে, তারপরে এখানে আলুগুলোকে সাইড করে রাখছি। এই আলুগুলোকেও কিন্তু আমরা এখন মাখা করব। হ্যাঁ, আজকে একদম সমস্ত কিছু বাড়িতে যা যা ছিল সব কিছু পুড়িয়ে টুড়িয়ে মাখা করার প্ল্যানিংয়ে ছিলাম। মানে হুজুগটা উঠেছিল এঁচোড় মাখা দিয়ে, তারপর শুরু হলো এত কিছু মাখা দিয়ে। তো তোমরাও কি বাড়িতে এরকম করো? আমরা কিন্তু এরকম করতেই থাকি প্রত্যেকটা মুহূর্তে। দেখো ও না ছাড়াতে পারছে না, যেহেতু অনেকটা গরম রয়েছে, একটু হাত ফসকা পড়ে যাচ্ছিলো। মামুনি আবার ঘর থেকে একটুখানি লঙ্কা নিয়ে এসছে। তো এখানে দেখো এটা বেগুন রয়েছে, বেগুনটাকে একটু কেটে দিচ্ছে, কারণ ভেতরে যেহেতু এখনও গরম ভাপ উঠছে, তাই একটুখানি কেটে কেটে দিচ্ছে যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি করে। তো আবার করছে আর একটু করে খাচ্ছে। তো এই যে আমাকে দিচ্ছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। এটা কিন্তু আমি বেগুন পোড়া খাচ্ছিলাম। আজকের মতন এখানেই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।